এই ভিডিওতে দেখাবো কিভাবে AWS স্কিল বিল্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এর জন্য প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করে নেব এবং সার্চ বক্সে লিখব AWS স্কিল বিল্ডার। আমি যেহেতু থ্রেড মডেলিং এর ওয়ার্কশপ করব, এই জন্য এখানে লিখতেছে থ্রেড মডেলিং ওয়ার্কশপ। এরপরে এমন দেখাবে, তো আমি প্রথমটাতে ক্লিক করব, থ্রেড মডেলিং ফর বিল্ডার্স ওয়ার্কশপ। এখানে ক্লিক করার পর আমাকে একটা জায়গায় ওপেন করে নেবে ব্রাউজারে। এখানে একটা অপশন আছে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে একটা ইন্টারফেস দেখাবে। এখানে বলতেছে ক্রিয়েট অর সাইন ইন, তো আমি এখানে ক্রিয়েট করব, এখানে ক্লিক করব। এরপর এখানে ইমেল দিতে বলতেছে, ইমেল দিলে আমার জিমেইলে একটা কোড পাঠাবে, নিচে আর একটা আছে কন্টিনিউ উইথ গুগল। আপনি দুই উপায়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল এবং আরেকটা হচ্ছে জিমেইল দিয়ে। তো জিমেইল দিয়ে খোলাই বেটার। এখানে নেম দিতে বলতেছে, আপনার নাম কি হবে, তো আমি দিয়ে দিব একটা, আপনি আপনার নাম দিবেন। আমার কাছে মনে হয় জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সব থেকে বেটার, কারণ এতে আপনার নিজের থেকে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। এতে করে আপনার জিমেইল হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যায় এবং আপনার পাসওয়ার্ডও স্ট্রং হয়। আর কন্টিনিউ উইথ গুগল দিলে আপনার পাসওয়ার্ড, গুগলের জিমেইলের কি পাসওয়ার্ড সেটা জেনে যায়। তো এখন আমি ভেরিফিকেশন কোড জিমেইল থেকে কপি করে এখানে পেস্ট করব। জিমেইল এখানে আসছে, এটা আমি জাস্ট এখানে পেস্ট করে দেব এবং কন্টিনিউ। কন্টিনিউ করার পর এখানে আমাকে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড জেনারেট করতে বলতেছে। তো এটাই সব থেকে সুবিধা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার। এতে আমি আমার নিজের পাসওয়ার্ড এখানে নতুন করে দিতে পারবো। এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, না হলে ও নিবে না। আমি এখানে স্ট্রং পাসওয়ার্ড দিব এবং পাসওয়ার্ড অবশ্যই কনফার্ম পাসওয়ার্ডে ম্যাচ করতে হবে। এর জন্য ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না স্ট্রং পাসওয়ার্ড হয়। এর জন্য ক্যারেক্টার থাকতে হবে আপার কেস, লোয়ার কেস এবং স্পেশাল নাম্বার এবং সিম্বল। তো আমি সব কিছু দিয়ে ওকে করে দিব। এবার আপার কেসের একটা, হ্যাঁ, এটা দিব। ওকে, আমি যে পাসওয়ার্ড দিচ্ছি অবশ্যই এটা স্ট্রং হয়েছে, এজন্য আমাকে রেড মার্ক সরিয়ে দিয়েছে। এবার কন্টিনিউ দিব। আমার AWS স্কিল বিল্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। এখন আমি যেহেতু থ্রেড মডেলিংয়ের ওয়ার্কশপটা করতে চাচ্ছি, এখানে অ্যাকসেপ্টেন্স ওকে করে দিব। যেহেতু থ্রেড মডেলিংয়ের কোর্সটা ওয়ার্কশপটা করতে চাচ্ছি, তো আমি সেটা ফাইন্ড আউট করে সেখানে এনরোল করব। কীভাবে এনরোল করতে হয় সেটা এখন দেখাবো। একটু ওয়েট করতেছে, লোডিং নিচ্ছে। লোডিং নেওয়া শেষ হলে আমরা দেখব। হ্যাঁ, এখানে আগে কি করতে হবে, প্রোফাইল কমপ্লিট করতে হবে। এখানে আমাদের প্রোফাইল কমপ্লিট করতে হবে। তো এখানে আমার প্রোফাইল সেটিংয়ে এখানে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দেবো একে একে করে। ইনফরমেশনগুলো দিলে ডান হয়ে যাবে। এখানে আমি জব রোল অপশনে দেবো কি, এখানে দেবো হচ্ছে আমি একাডেমিক রিসার্চার। এখানে ইন্ডাস্ট্রি দেবো হচ্ছে এডুকেশনাল, অর্থাৎ এডুকেশন, এবং কোম্পানির নাম দেবো আমার ভার্সিটির নেম। এখানে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো কিছু দিতে পারবেন। এখানে আমি আমার ভার্সিটির নাম লিখে দিচ্ছি ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ, এবং ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনের এখান থেকে সিলেক্ট করে দিব হচ্ছে বাংলাদেশ। নেক্সট, এখানে সিলেক্ট করে দেবো হচ্ছে এশিয়া, ঢাকা যে অপশনটা আছে সেটা। এশিয়া ঢাকা সিলেক্ট করে দিলাম। এরপরে এখান থেকে আপনার যে, আপনার সাথে যেটা যায় সেটা আপনি চুজ করবেন এখান থেকে। তো আমি এখান থেকে আপাতত যেহেতু ডেমো, সো এখান থেকে আমি নান করে দিব, অর্থাৎ কিছুই চুজ করবো না। আদারে আদারে ক্লিক করব। আপনি চাইলে স্টুডেন্টে ক্লিক করতে পারেন। এবং আমার গোল কি, এক্সপিরিয়েন্স লেভেল এখানে দিচ্ছি আমি, জাস্ট আই এম লার্নিং বেসিক কনসেপ্ট, এটা দিব।
এই প্রত্যেকটা জিনিস হচ্ছে নেভিগেশন করা আপনার নিজের কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করবে। দেন ইয়েস ক্লিক করে কমপ্লিট প্রোফাইল দিব। এরপরে আমাকে সব কোর্সগুলো দেখাবে, এদের যে কোর্সগুলো আছে। দেন আমি আমার পছন্দ মতো আমার কোর্সে এনরোল করব। প্রথমে থ্রেড মডেলিং ওয়ার্কশপ আছে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখন হচ্ছে কী করতে হবে, ক্লিক করার পর আমাকে এমন করে দেখাচ্ছে এটা 6 ঘন্টার একটা ওয়ার্কশপ। আমি এনরোলে ক্লিক করব। দেন স্টার্ট লার্নিংয়ে ক্লিক করব। তাহলে কোর্সটা স্টার্ট হয়ে যাবে। লোডিংয়ে একটু সময় নিচ্ছে। ওকে, থ্রেড মডেলিং ফর বিল্ডার্স 2025 স্টার্ট কোর্সে ক্লিক করব। এবার এখানে কোর্স নেভিগেশনে দেখাচ্ছে যে 0% কমপ্লিট, অর্থাৎ আমি কোর্স জাস্ট স্টার্ট করেছি কিন্তু কিছু কমপ্লিট করিনি। এখন আমি কোর্সটা পড়া শুরু করব, অর্থাৎ কোর্সটা দেখব। হ্যাঁ, শুরু করতেছি। দেখেন 4% ডান। এভাবে করে কোর্স নেভিগেশনটা ডান। এভাবে করে আপনি যখন 100% ডান করবেন, কোর্স কমপ্লিট করবেন, তখন আপনাকে সার্টিফিকেট দেবে। বলে রাখি, এই থ্রেড মডেলিং হচ্ছে সাইবার সিকিউরিটি এবং যে কোনো ইন্ডাস্ট্রির সিস্টেম ডিজাইনের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে ভালনারেবিলিটি আছে কিনা এটা চেক করার জন্য। অর্থাৎ ইমপ্লিমেন্টের আগে যে ডিজাইন ফেজ, সেটা এই থ্রেড মডেলিং টুল দ্বারা করা হয়। এটা বর্তমান জামানায় খুবই ইম্পর্টেন্ট মডার্ন সিকিউরিটির জন্য। এই জন্য থ্রেড মডেলিং ফর বিল্ডার্স 2025 লেখা, অর্থাৎ এটা খুবই আপডেটেড একটা সাবজেক্ট।